Sum number 30. Prove that integration 0 to a fx dx that equals to integration of 0 to a f of a minus x dx. Hence, evaluate integration 0 to pi x sin x by 1 plus cos square x dx. তাহলে এটা সলভ করার জন্য আমাকে কি লাগবে না, ফার্স্ট হচ্ছে আমার যেটা আছে প্রুভ দ্যাট, যেটা বলেছে ইন্টিগ্রেশন 0 টু a fx dx। তাহলে ইন্টিগ্রেশন 0 টু a fx dx তো আমরা ধরে নিচ্ছি লেট x ইকুয়ালস টু a মাইনাস জেড। তাহলে আমরা কি বলতে পারি, যদি আমি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু x, তাহলে লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে dx দ্যাট ইকুয়ালস টু মাইনাস ডিজেড। তার মানে আমি ইন্টিগ্রালটাকে আমি কি লিখতে পারি, দেয়ারফর ইন্টিগ্রেশন, আচ্ছা এখানেতে যখনই আমি এটাকে করলাম তার মানে আমার লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে হোয়েন x ইকুয়ালস টু 0 দেন z ইকুয়ালস টু a, আর when x equals to a then z equals to 0। তাহলে therefore integration of a to 0 f of কত বলতে পারি a minus z into minus dz। তাহলে দ্যাট ইকালস টু আমরা কি বলতে পারি, দ্যাট ইকালস টু আমরা বলতে পারি মাইনাস সাইনটাকে যদি বাইরে বের করে দিই তাহলে মাইনাস অফ a টু 0 f অফ a মাইনাস জেড ডিজেড। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি, দ্যাট ইকালস টু আমরা বলবো ইন্টিগ্রেশন 0 টু a f অফ a মাইনাস জেড ডিজেড। কেন না, আমার রুল কি বলছে, সিন্স ইন্টিগ্রেশন অফ a টু b fx dx that equals to minus of integration b to a fx dx। যদি আমি লিমিটটা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমার একটা মাইনাস সাইন আসবে। তাহলে এখানে তো আমার a টু 0 ছিল, আমি লিমিটটাকে চেঞ্জ করেছি 0 টু a, তাহলে একটা মাইনাস সাইন এসেছে, আর এখানে বাইরে মাইনাস সাইন ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না, দ্যাট ইকালস টু বলতে পারি ইন্টিগ্রেশন অফ 0 টু a f অফ a মাইনাস এক্স ডিএক্স। কেন না, আমার যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রাল ইন্ডিপেন্ডেন্ট অফ ভ্যারিয়েবলস থাকে, তো সেই ফর্মটাকে আমি এখানে তো অ্যাপ্লাই করেছি না, কী বলেছি ইন্টিগ্রেশন অফ a টু b fx dx যা হবে দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন অফ a টু b f of z dz। এই প্রপার্টি ইউজ করে আমি এখানেতে এটা বলতে পারি। তার মানে যেটা আমার প্রুভ করতে গিয়েছিল ইন্টিগ্রেশন 0 টু a, তাহলে দেয়ারফর ইন্টিগ্রেশন 0 টু a fx dx that equals to integration of 0 to a f of a minus x dx। নাও এবারে যেটা আমার এভালুয়েট করতে বলেছে, তাহলে এভালুয়েট করতে বলেছিল কোনটা না, integration of 0 to pi x sin x by
1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এটাকে আমরা কি ধরে নিচ্ছি, লেট আই ইকুয়ালস টু ধরে নিচ্ছি। তাহলে উপরের প্রপার্টিটা যদি আমি অ্যাপ্লাই করি, তার মানে এক্সের জায়গায় আমি কি লিখতে পারি না, ইন্টিগ্রেশন 0 টু পাই, এক্সের জায়গায় আমি অ্যাপ্লাই করছি, এক্সের জায়গায় উপরের প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, তাহলে উপরের প্রপার্টি ওয়াইজ কী আছে, এফ অফ এ মাইনাস এক্স, দ্যাট মিনস এর ভ্যালু এখানে কত, পাই মাইনাস এক্স ইন্টু সাইন অফ কত বলতে পারি, সাইন অফ পাই মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, দ্যাট মিনস 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি, এটা আমি যদি মাল্টিপ্লিকেশান করে নিউমিনেটরটাকে মাল্টিপ্লিকেশান করে লিখি, তাহলে আমার কী কী হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 টু পাই পাই সাইন এক্স, কারণ কি সাইন অফ পাই মাইনাস এক্স দ্যাট ইজ সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। কেন না, সিন্স কস অফ পাই মাইনাস এক্স দ্যাট ইকুয়ালস টু কী হবে, মাইনাস কস এক্স, কিন্তু যেহেতু স্কোয়ার টার্ম আছে তার মানে আমার কী হচ্ছে, এটা কস স্কোয়ার এক্সই থাকবে, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই কত হয়ে যাবে, সাইন এক্স এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই ভ্যালুটা আমার সেকেন্ড পার্টের এই ভ্যালুটাই তো আমার আই ছিল, তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি কী বলতে পারি, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই, পাইটাকে যদি আমি এখানে বাইরে বের করে দিই, সিন্স দিস ইজ কনস্ট্যান্ট টার্ম, তার মানে পাই বাইরে বেরিয়ে গেলে সাইন এক্স ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস আই। তাহলে এই আইটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে যাই, তার মানে আমার দ্যাট ইমপ্লাইজ কত বলতে পারি, আই প্লাস আই, দ্যাট মিনস হচ্ছে 2i, দ্যাট ইকালস টু পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু পাই সাইন এক্স ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে নিউমিনেটরে যেটা আছে সাইন এক্স, সেটা হচ্ছে আমার কি, কস এক্সের ডেরিভেটিভ, তার মানে আমি কি করব, লেট কস এক্স ইকালস টু জেড, তার মানে কস এক্সের যদি ডিফারেন্সিয়েশন করি, তার মানে কত আসবে, মাইনাস সাইন এক্স ডিএক্স দ্যাট ইকালস টু আমি বলতে পারি ডিজেড, তার মানে দ্যাট ইমপ্লাইজ সাইন এক্স ডিএক্স that equals to minus dz. Now when x equals to 0, then z equals to x equals to যদি আমি 0 পুট করি, তার মানে cos 0 এর ভ্যালু কত, 0, তার মানে cos 0 এর ভ্যালু 1, তার মানে z equals to কত পাবো, 1। আর when x equals to pi, দেন z ইকালস টু কত আসবে, z ইকালস টু আসবে cos পাই এর ভ্যালু কত, cos পাই দ্যাট ইকালস টু -1, তার মানে z ইকালস টু -1। তাহলে নাও ইন্টিগ্রালটা আমার কী হয়ে যাচ্ছে, তাহলে দ্যাট ইমপ্লাইজ 2y দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, মাইনাস পাই ইন্টিগ্রেশন অফ 1 টু -1 dz, মাইনাস ডিজেড পেয়েছিলাম, ডিএক্স ইকালস টু মাইনাস ডিজেড, সেই জন্য মাইনাস সাইনটা আমি আগেই বাইরে বের করে দিয়েছি, তাহলে শুধু ডিজেড ডিভাইড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানেতে আমার প্রপার্টিটা ইউজ করতে পারি, তার মানে এটাকে আমি লিখতে পারি পাই ইন্টিগ্রেশন অফ -1 টু 1 ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এখানেতে আমি কোন প্রপার্টি ইউজ করলাম না, ইন্টিগ্রেশন অফ a টু b fx dx that equals to minus of integration
b2a fx dx। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি পাই, আর ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইজ কী হয় না ট্যান ইনভার্স এক্স 1 বাই এ ট্যান ইনভার্স এক্স, 1 বাই এ মানে দ্যাট মিনস 1 বাই 1 ইন্টু ট্যান ইনভার্স জেড বাই 1, তার মানে হুইচ ইজ জেড। লিমিট কত না লিমিট হচ্ছে -1 টু 1। এখানেতে আমরা কোন ফর্ম অ্যাপ্লাই করেছি, সিন্স ইন্টিগ্রেশন অফ dx by 1 plus x square that equals to tan inverse 1 by a, সরি এটা a square plus x square যদি আমি লিখি তাহলে a square plus x square that equals to 1 by a into tan inverse x by a plus c। তাহলে that equals to আমরা কত বলতে পারি পাই tan inverse of z, তার মানে tan inverse of 1 minus tan inverse of -1। তাহলে that equals to আমরা বলতে পারি পাই ইন্টু tan inverse of 1 দ্যাট মিনস হচ্ছে tan inverse of 1 কতর ভ্যালু না tan পাই বাই 4 মাইনাস tan inverse of -1 that means tan inverse of tan of minus pi by 4। তাহলে that equals to আমরা কত বলতে পারি পাই ইন্টু tan inverse of tan pi by 4 মানে pi by 4 মাইনাস tan inverse of tan minus pi by 4 মানে that means minus pi by 4। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে পাই ইন্টু এখানেতে পাই বাই 4 প্লাস পাই বাই 4, তাহলে পাই বাই 4 প্লাস পাই বাই 4 মানে আমার কত হয়ে যাবে পাই বাই 2, আর এখানেতে আমার কত আছে পাই, তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি পাই স্কোয়ার বাই 2। তাহলে দ্যাট মিনস আমার এটার ভ্যালুটা কত আসছে 2i দ্যাট ইকুয়ালস টু পাই স্কোয়ার বাই 2, তার মানে দ্যাট ইমপ্লাইজ আই ইকুয়ালস টু আমি কত বলতে পারি আই ইকুয়ালস টু পাই স্কোয়ার বাই 4। তাহলে আমার অ্যান্সার কত এলো না অ্যান্সার আসছে পাই স্কোয়ার বাই 4। সাম নাম্বার 31, ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ square root of 3 minus 2x minus x square dx। তো এটাকে আমার সলভ করার জন্য আমার ফার্স্ট মেথড কি আছে না এটাকে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড অ্যাপ্লাই করব। কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড যদি অ্যাপ্লাই করি স্কোয়ার রুটের ভেতরেরটাকে, তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ 3টা আমি যেমন আছে সেরকম লিখে দিলাম, একটুখানি স্পেস ছেড়ে মাইনাস সাইনটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা আমার কী হয়ে যাবে 2x প্লাস এক্স স্কোয়ার। তো আমি আগে কোনটাকে লিখবো, আগে হচ্ছে আমি এক্স স্কোয়ারটাকে লিখলাম, তাহলে এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1, তাহলে দ্যাট মিনস 2x প্লাস আমি এটাকে কত লিখতে পারি 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি কী করেছি -1, তার মানে আমি এখানেতে কী করে নেবো না প্লাস 3 প্লাস 1 এটা হোল dx। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি না ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ 3 প্লাস 1 দ্যাট ইজ হচ্ছে 4 প্লাস সরি মাইনাস কত হবে এটা মাইনাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার dx। তাহলে এটাকে আমি কীরকমভাবে লিখতে পারি না দ্যাট মিনস ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ 2 4টাকে আমি লিখতে পারি 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডি অফ এক্স প্লাস 1।
ডিএক্সটাকে আমি ডি অফ এক্স প্লাস ওয়ান লিখতে পারি। কেন লিখতে পারি না, ডি অফ যদি এক্স প্লাস ওয়ান যদি আমি ইউজ করি, তার মানে সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এক্সের ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স প্লাস জিরো, তার মানে ডি অফ এক্স প্লাস ওয়ান দ্যাট ইমপ্লাইজ ডিএক্স। তাহলে সাজ দ্যাট আমার কী হয়ে গেল, ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা হচ্ছে আমার কি সাম স্পেশাল ইন্টিগ্রেশনের ফর্ম ছিল। তাহলে সাম স্পেশাল ইন্টিগ্রেশনের ফর্ম থেকে আমি এটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইকালস টু আমি লিখতে পারি হাফ 1/2 এক্স ইন্টু, এখানে এক্স মানে কোনটা, এক্স প্লাস ওয়ান ইন্টু আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে কি 2 স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 1/2 a square, 1/2 a square, that means 2 square into sin inverse x by a, into sin inverse x by a, x by a that means এখানে x কোনটা, x plus 1 by a that means 2 plus c। তাহলে ফর্মটা আমার কি হলো না, ফর্মটা এখানেতে আমি যেটা ইউজ করলাম, integration of square root of a square minus x square dx that equals to আমি কত বলতে পারি 1/2x into square root of a square minus x square plus 1/2 into a square into sin inverse x by a প্লাস সি। তার মানে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে 1/2 ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ব্র্যাকেটের যদি এটাকে পুরোটা ক্যালকুলেশন করে নিই, তার মানে আমার কত চলে আসবে, যেটা প্রথমে ইন্টিগ্রাল দেওয়া ছিল সেটাই, দ্যাট মিনস 3 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত আছে 1/2 স্কোয়ার, মানে কি এখানে 2 আর এখানে একটা 2 ক্যান্সেল আউট হয়ে আমার কত থেকে যাবে না, দ্যাট ইকালস টু 2 থাকবে, 2 সাইন ইনভার্স x প্লাস 1/2 প্লাস সি। নেক্সট হচ্ছে 32, সাম নাম্বার 32, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা এটাকে জাস্ট পার্টে পার্টে ব্রেক করে দেবো, তার মানে পার্টে পার্টে ব্রেক করে দেবো, মানে ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে এখানে কস কিউবের সাথে এখানে কস স্কোয়ার ক্যান্সেল আউট হবে, দিয়ে এখানে তো কত থাকবে কস টু দ্য পাওয়ার 1x, আর এখানে সাইন কিউবের সাথে সাইন স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে এখানে তো থাকবে কত সাইন এক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত লিখতে পারি, প্রথমেরটা কত হয়ে যাবে মানে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে দ্যাট ইজ সাইন এক্স বাই
cos স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কত থাকছে cos x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স এটাকে আমরা কি লিখতে পারি, সাইন এক্স বাই কস এক্স মানে আমার কত হয়ে যাবে না ট্যান এক্স ইন্টু 1 বাই কস এক্স মানে কত হবে সেক এক্স। তাহলে ট্যান এক্স ইন্টু সেক এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এটা আমার কত হয়ে যাবে না কস এক্স বাই সাইন এক্স দ্যাট ইজ কট এক্স ইন্টু 1 বাই সাইন এক্স মানে কোসেক এক্স ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সেক এক্স ডিএক্স। দ্যাট মিনস আমি কি বলতে পারি না এটা আমার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সেক এক্স ডিএক্স, তার মানে দ্যাট ইজ সেক এক্স। আর ইন্টিগ্রেশন অফ কট এক্স ইন্টু কোসেক এক্স ডিএক্স এটাও আমার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, তার মানে দ্যাট ইজ হবে কত মাইনাস কোসেক এক্স প্লাস সি। কারণ কি দুটো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আমরা এখানেতে ইউজ করেছি। ফার্স্ট স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল কি ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ইন্টু সেক এক্স ডিএক্স দ্যাট ইকালস টু সেক এক্স প্লাস সি। আর ইন্টিগ্রেশন অফ কট এক্স ইন্টু কোসেক এক্স ডিএক্স দ্যাট ইকালস টু মাইনাস কোসেক এক্স প্লাস সি। সাম নাম্বার 33 এই সামটা ইম্পর্টেন্ট। কি আছে ইন্টিগ্রেশন অফ x মাইনাস 3 ডিভাইড বাই x মাইনাস 1 হোল কিউব ইন্টু ই টু দ্য পাওয়ার x ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা এটাকে কি লিখতে পারি না ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট আমি অন করছি এক্স মাইনাস থ্রিটাকে আমি লিখব এক্স মাইনাস 1 মাইনাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1 হোল কিউব ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 হোল কিউব। যদি আমি পার্টে পার্টে ব্রেক করে দিই তাহলে আমি কী কী পাবো না এটা একটা পার্ট মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 হোল কিউব হোল ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে তো আমার কী হবে এক্স মাইনাস 1 হোল কিউব আর এক্স মাইনাস 1 হোল কিউব ক্যান্সেল আউট হয়ে এটা আমার কত থেকে যাবে 2। তার মানে দ্যাট ইকালস টু আমি কী বলতে পারি ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্সটাকে আমি আগে নিয়ে নিলাম ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে আমার কত থাকছে 1 বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 হোল কিউব হোল ডিএক্স। এবারে এটা ডিপেন্ড করছে যে কত মার্কস আছে সেই ওয়াইজ আমি কাজ করব। যদি মার্কস যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমি এটা পুরোটা করে দেখিয়ে দেবো, যদি মার্কস যদি আমার কাছে কম থাকে তাহলে আমি ডিরেক্টলি ফর্ম অ্যাপ্লাই করে দেবো। তাহলে কারণ কি এটা আমার কোন ফর্মে আছে ই টু দ্য পাওয়ার এক্স, এটার ফর্ম আছে আমার স্টেট ফর্ম যদি অ্যাপ্লাই করি ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স হোল ডিএক্স দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না ই টু দ্য পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো এই ফর্মে আছে আমার, তার মানে এখান থেকে যদি আমি ডিরেক্টলি অ্যান্সার লিখি তাহলে ডিরেক্টলি আমার অ্যান্সার কত হয়ে যাবে না দ্যাট ইজ ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1 বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি। এবারে এটাকেই যদি আমি এখানেতে অল্টারনেট মেথড হিসাবে করতে চাই তাহলে অল্টারনেটে আমার কী হবে না এটার পর থেকে আমি এখানে অ্যাপ্লাই করব
এই পার্টিকুলার পোর্শনটা আমার বাদ থাকবে। তার মানে আমি কী করবো না, লেট আমরা ধরে নেব ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1 তার হোল স্কোয়ার দ্যাট ইকালস টু হচ্ছে জেড। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি যদি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে তো আমার প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে। প্রোডাক্ট রুল যদি অ্যাপ্লাই করি 1/x মাইনাস 1 তার হোল স্কোয়ার হুইচ ইজ কনস্ট্যান্ট টার্ম ইন্টু ddx অফ ই টু দ্য পাওয়ার এক্স, মানে কী হবে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার এক্স কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েশন অফ 1/x মাইনাস 1 হোল স্কোয়ার দ্যাট ইজ আমি কী বলতে পারি না এক্স মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার -2, তাহলে সেটা ওয়াইজ যদি করতে চাই তাহলে -2 ইন্টু -2 প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে -3, অত সরি -2 -1 দ্যাট মিনস হচ্ছে -3, তার মানে একটু বলতে পারি x মাইনাস 1 তার হোল কিউব 1/x মাইনাস 1 হোল কিউব দ্যাট ইকালস টু আমি বলতে পারি dz বাই dx। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, দ্যাট ইমপ্লাইজ ই টু দ্য পাওয়ার এক্স দুটোর থেকে যদি কমন নিয়ে নিই ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু এখানেতে কত থাকছে 1/x মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এই মাইনাস প্লাসে মাইনাস 1/x মাইনাস 1 তার হোল কিউব, সরি 2/x মাইনাস 1 তার হোল কিউব হোল ডিএক্স দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি dz। তার মানে দেয়ারফোর আমার ইন্টিগ্রেশনটা কত হচ্ছে, দেয়ারফোর ইন্টিগ্রেশন অফ আমার এই পুরো ইন্টিগ্রালের ভ্যালুটাই আমার কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না dz। তার মানে ইন্টিগ্রেশন অফ dz, তাহলে ইন্টিগ্রেশন অফ dz দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি না z প্লাস c, হোয়ার c ইজ কনস্ট্যান্ট। তাহলে এবারে আমি জেড পুট কী ছিল না, পুটিং জেড ইকালস টু ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1 তার হোল স্কোয়ার গেট। তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে না ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস c। থার্টি ফাইভ সেম অ্যাজ 30, প্রথমেরটা যেমন ছিল সেম জিনিস। প্রথম পার্টটা সেম অ্যাজ 30, সেজন্য আর করবো না, বাকিটা আমি করে নেব। প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন 0 to a fx dx that equals to integration 0 to a f of a minus x dx। এই পার্টটা অলরেডি 30তে করা আছে, 30-র সাথে সেম, and hence evaluate integration 0 to pi by 2 x by sin x plus cos x dx। তাহলে এই সেকেন্ড পার্টটাকে আমি ইউজ করব, সেকেন্ড পার্টটা সলভ করব ইউজিং দ্য প্রপার্টি ইন্টিগ্রেশন 0 to a f x dx দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। তাহলে এটাকে যদি করতে চাই তার মানে let I equals to integration 0 to pi by 2 x by sin x plus cos x dx। তাহলে
যদি আমি প্রপার্টি ইউজ করি, প্রপার্টি ওয়াইজ করলে কত হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 to π/2 এক্সের জায়গায় আমি কি অ্যাপ্লাই করব, π/2 মাইনাস এক্স ডিভাইড বাই সাইন অফ π/2 মাইনাস এক্স প্লাস কস অফ π/2 মাইনাস এক্স হোল ডিএক্স। তাহলে এখানে তো আমরা কোন প্রপার্টিটাকে ইউজ করছি না, প্রপার্টি করছি ইউজ ইন্টিগ্রেশন 0 to a fx dx that equals to integration 0 to a f of a minus x dx। তাহলে দ্যাট ইকালস টু, এটাকে যদি আমি পার্ট পার্ট করে লিখি, তার মানে আমি কত লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 to π/2 π/2 dx ডিভাইড বাই sin π/2 minus x which is cos x plus cos of π/2 x that means sin x minus integration 0 to π/2 x dx divided by cos x plus sin x। তাহলে এইখানের এই পার্টটাই আমাদের কি ধরেছিলাম, এই পার্টটাই ধরেছিলাম আই। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কি বলতে পারি, লেফট হ্যান্ডে আমার আই ছিল, আর এটা যদি আমি রাইট সাইডে পাঠিয়ে দিই, তার মানে এটা হচ্ছে আমার কি যাবে, আই, তার মানে প্লাস আই প্লাস আই দ্যাট ইকালস টু আমি বলতে পারি এখানে π/2টা কনস্ট্যান্ট টার্ম, π/2টা বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 dx বাই, এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি sin x প্লাস cos x। তাহলে i প্লাস i which is 2i that equals to π/2 integration 0 to π/2 dx by ডিনোমিনেটরে ইচ টার্মকে আমি মাল্টিপ্লাই করব 1/√2 দিয়ে। তার মানে 1/√2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে √2 দিয়ে আমি ডিভাইড করে দেবো। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, √2 ইন্টু 1/√2 ইন্টু সাইন এক্স প্লাস 1/√2 ইন্টু cos x। তাহলে এটা আমি লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ i ইকুয়ালস টু, এই টুটা যদি এই সাইডে চলে আসে তার মানে কত হয়ে যাবে, π/4 ইন্টিগ্রেশন 0 to π/2, আর বাইরের এই √2টা বাইরে নিয়ে নিলে হয়ে যাচ্ছে 4√2 ইন্টিগ্রেশন 0 to π/2 dx বাই 1/√2টাকে আমরা কত লিখতে পারি না, cos π/4 ইন্টু সাইন এক্স প্লাস এখানে 1/√2টাকে আমরা লিখতে পারি সাইন π/4 ইন্টু cos x। তার মানে দ্যাট ইমপ্লাইজ i ইকুয়ালস টু π/4√2 integration 0 to π/2 dx by sin x, মানে এটা আমার কোন ফর্ম আছে, sin a cos b প্লাস cos a sin b। তার মানে আমি সেটাকে কি বলতে পারি, sin অফ x প্লাস π/4 তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি π/4√2 ইন্টিগ্রেশন 0 to π/2, তাহলে 1/sin of x প্লাস π/4টাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি cosec অফ x প্লাস π/4
ডিএক্স। তাহলে দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাবে, পাই বাই 4√2 ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স এটা আমার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ফর্ম। তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স আমার কত আছে, সেটা আছে লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স। তার মানে আমি সেটাকে লিখতে পারি লগ মড কোসেক অফ এক্স প্লাস পাই বাই 4 প্লাস কট অফ এক্স প্লাস পাই বাই 4। লিমিট কত আছে এখানেতে, 0 টু পাই বাই 4। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, দ্যাট ইকালস টু বলতে পারি পাই বাই 4√2। আপার লিমিট যদি পুট করি তার মানে কত হয়ে যাচ্ছে, লগ মড কোসেক অফ পাই বাই 2 প্লাস পাই বাই 4। দ্যাট মিনস হচ্ছে আমার 3 পাই বাই 4 প্লাস, সরি ফর্মুলায় আমি একটু ভুল লিখে দিয়েছি, এটা হচ্ছে মাইনাস সাইন হবে, মাইনাস কট অফ এটা হবে। তাহলে এখানেতে মাইনাস কট অফ কত হয়ে যাবে, কট অফ 3 পাই বাই 4 মাইনাস লগ মড লোয়ার লিমিট যদি পুট করি তার মানে কোসেক এক্সের ভ্যালু 0 পুট করলে লগ মড কোসেক পাই বাই 4 মাইনাস কট পাই বাই 4। তাহলে এটাকে যদি সলভ করি দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি, পাই বাই 4√2 লগ মড কোসেক 3 পাই বাই 4। কোসেক 3 পাই বাই 4 এর ভ্যালু কত হবে না, কোসেক 3 পাই বাই 4 এর ভ্যালু হবে √2 যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু, মাইনাস কট 3 পাই বাই 4। কট 3 পাই বাই 4 মানে সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু, সেই জন্য আমার কী হবে, একটা নেগেটিভ সাইন আসবে মানে -1। তাহলে মাইনাস আর মাইনাসে মানে কত বলতে পারি, +1 মাইনাস লগ মড কোসেক পাই বাই 4 দ্যাট ইজ হচ্ছে √2 মাইনাস কট পাই বাই 4 মানে 1। তাহলে দ্যাট ইকালস টু আমার লগের মধ্যে যে ভ্যালুটা আছে লগ এ মাইনাস লগ বি, দ্যাট মিনস আমি কি বলতে পারি, লগ অফ এ বাই বি। তার মানে দ্যাট ইমপ্লাইজ পাই বাই 4√2 লগ অফ মড √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1। কারণ কি এখানে আমরা ইউজ করলাম কোনটা, লগ এ মাইনাস লগ বি, দ্যাট ইকালস টু বলতে পারি লগ অফ এ বাই বি। সাম নাম্বার 36, integration of sin x minus cos x divided by under root of 1 plus sin 2x। dx। তাহলে এটাকে সলভ করার জন্য জাস্ট sin 2xটাকে হচ্ছে আমরা সাব মাল্টিপলে ব্রেক করবো আর 1টাকে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিতে ব্রেক করে দেবো। তার মানে দ্যাট ইকালস টু বলতে পারি ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos x
ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন 2x, 1টাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন 2xটাকে আমরা ইউজ করবো 2 সাইন এক্স ইন্টু কস এক্স, এটা হোল ডিএক্স। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি না, দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস কস এক্স হোল ডিএক্স ডিভাইড বাই ডিনোমিনেটারটা আমি কত লিখতে পারি, ডিনোমিনেটার লিখতে পারি আন্ডার রুট অফ সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি হয় তার মানে আমি এটার থেকে আমি কি করতে পারি, সাইন এক্স প্লাস কস এক্স বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মাইনাস কস এক্স হোল ডিএক্স ডিভাইড বাই এটাকে লিখতে পারি সাইন এক্স প্লাস কস এক্স। তার মানে এবার আমি কি ধরে নেব, লেট সাইন এক্স প্লাস কস এক্স দ্যাট ইকুয়ালস টু জেড। তার মানে সাইন এক্সের যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসবে, কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স দ্যাট ইকুয়ালস টু আমি কি বলতে পারি ডিজেড ডিএক্স। তাহলে যদি আমি এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়ে নিই, তাহলে মাইনাস সাইন কমন নিয়ে নিলে এটা কত হয়ে যাবে না, সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স দ্যাট ইকুয়ালস টু ডিজেড। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, দ্যাট ইমপ্লাইজ সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স দ্যাট ইকুয়ালস টু মাইনাস ডিজেড। তাহলে আমার ইন্টিগ্রালটা কত হয়ে গেল না, দেয়ারফর মাইনাস অফ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, কারণ কি সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু জেড ধরেছিলাম। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে, মাইনাস অফ লগ মড জেড প্লাস সি, where c is constant। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, পুটিং z equals to sin x plus cos x, we get, তাহলে দ্যাট ইকুয়ালস টু কত হয়ে যাবে, মাইনাস লগ মড sin x প্লাস cos x প্লাস c। সাম নাম্বার 37, integration of log x whole square dx। তাহলে এখানে তো আমরা জাস্ট আগে একটা 1 ইনটু ধরে নেব। তাহলে আমরা 1 যদি ধরে নিই তাহলে এটা হচ্ছে আমার কোন ফর্মে চলে যাবে, আইলেট ফর্মে, যেখানে এল হচ্ছে লগারিদমিক আর এল হচ্ছে আমার অ্যালজেব্রিক। তাহলে লগারিদমিক এটা হয়ে যাবে আমার ইউ আর 1টা হয়ে গেল ভি। তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ইউ ভি মানে বাই পার্টস আমি অ্যাপ্লাই করব। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে, ইউ কনস্ট্যান্ট, দ্যাট মিনস লগ এক্স হোল স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ log x তার হোল স্কোয়ার।
into integration of 1 into dx, that means dx whole dx। কারণ কি ইন্টিগ্রেশন অফ আমি কি ফর্ম ইউজ করেছি না ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স দ্যাট ইকালস টু ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস integration of du dx integration of v dx whole dx। তার মানে দ্যাট ইকালস টু আমি কি বলতে পারি ইন্টিগ্রেশন অফ 1 dx মানে x, তার মানে দ্যাট ইকালস টু হয়ে গেল x log x হোল স্কোয়ার মাইনাস এখানেতে ইন্টিগ্রেশন যদি করি ddx অফ log x হোল স্কোয়ার, চেন রুল যদি অ্যাপ্লাই করি তাহলে কত আসবে 2 log x ইন্টু log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x ইন্টু ইন্টিগ্রেশন অফ dx দ্যাট মিনস হচ্ছে x এটার হোল dx। তাহলে দ্যাট ইকালস টু প্রথমের পার্টটার জন্য আমার কত হলো, প্রথমের পার্টটাই হচ্ছে x log x তার হোল স্কোয়ার মাইনাস এখানেতে এই x আর এই x ক্যান্সেল আউট, তার মানে 2 log x dx থাকবে, 2টা তাহলে বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশন অফ log x dx। তাহলে এখানে আবার log x এসেছে মানে আমি একটা 1 ধরে নিয়ে এইটার আবার হচ্ছে আমি কি করব বাই পার্টস করব, তাহলে দ্যাট ইকালস টু আমার কত এসে গেল x log x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু থার্ড ব্র্যাকেট অন করলাম, এখানেতে আমার log x হচ্ছে আবার ফার্স্ট ফাংশন, তাহলে log x ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ log x ইন্টু ইন্টিগ্রেশন অফ dx এটা হোল dx। তাহলে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি x log x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটাই কত হয়ে যাবে না ইন্টিগ্রেশন অফ dx মানে x, তার মানে এটা হয়ে গেল x log x মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ log x দ্যাট মিনস 1 বাই x ইন্টু ইন্টিগ্রেশন অফ dx মানে x হোল dx। তাহলে এখানে x আর x ক্যান্সেল আউট হয়ে তাহলে এখানে কত থাকছে ইন্টিগ্রেশন অফ শুধু dx থাকবে, তার মানে দ্যাট ইকালস টু এবার যদি বাইরে বের করে করে লিখি x log x হোল স্কোয়ার মাইনাস 2x log x মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টিগ্রেশন অফ dx মানে x প্লাস c where c is constant। তার মানে দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি না এই তিনটের থেকে যদি আমি এক্সটাকে কমন নিয়ে নিই তাহলে এক্সটাকে কমন নিলে আমি বলতে পারি log x তার হোল স্কোয়ার মাইনাস 2 log x প্লাস 1 সরি প্লাস 2 প্লাস c। যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাম। 38 এর সাম কি বলেছে ইন্টিগ্রেশন অফ sin x minus a ডিভাইড বাই sin of x plus a dx।
এই টাইপের সাম যখনই থাকবে তখনই হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট কী থাকবে না, এই ডিনোমিনেটারে সাইন অফ এক্স প্লাস এটাকে আমাকে ক্যান্সেল আউট করাতে হবে। তাহলে ওটাকে ক্যান্সেল আউট করানোর আমার নিয়ম কী আছে না, ওটার জন্য হচ্ছে নিউমিনেটারটাকে আমাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন সেটা সাইন অফ এ প্লাস বি বা সাইন অফ এ মাইনাস বি ফর্মে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটাকে আমি একটু ম্যানুপুলেট করবো। তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি, ইন্টিগ্রেশন অফ সাইন অফ, সেকেন্ড ব্র্যাকেট অন করলাম, তাহলে আমি কী করতে পারি না এক্স প্লাস এ আমি লিখলাম। তাহলে এক্স প্লাস এ যদি লিখি আমাকে আনতে হবে কত, এক্স মাইনাস এ, তার মানে আমি কত করে নেবো মাইনাস টু এ হোল ডিএক্স ডিভাইড বাই সাইন অফ এক্স প্লাস এ। তাহলে এবারে আমার এটা কী হবে, উপরটা নিউমিনেটারে যেটা আছে সাইন অফ এ মাইনাস বি ফর্মে যদি আমি ব্রেক করি, তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি, ইন্টিগ্রেশন অফ সাইন এ মানে সাইন অফ এক্স প্লাস এ ইন্টু কস অফ টু এ মাইনাস কস অফ এক্স প্লাস এ ইন্টু সাইন অফ টু এ হোল ডিভাইড বাই সাইন অফ এক্স প্লাস এ হোল ডিএক্স। কোন ফর্মে ব্রেক করেছি না, আমি এখানেতে ট্রিগোনোমেট্রিক ফর্ম অ্যাপ্লাই করেছি, সাইন অফ এ প্লাস বি সরি এ মাইনাস বি দ্যাট ইকুয়ালস টু আমি কী বলতে পারি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি না, এবারে এটাকে আমি কি করব, পার্টে পার্টে আমি ব্রেক করে দেবো। তার মানে ফার্স্ট পার্টে আমি যদি লিখি ইন্টিগ্রেশন অফ সাইন অফ এক্স প্লাস এ ইন্টু কস অফ টু এ ডিভাইড বাই সাইন অফ এক্স প্লাস এ। তাহলে এখানে সাইন অফ এক্স প্লাস এ, এখানে সাইন অফ এক্স প্লাস এ ক্যান্সেল আউট, হোল ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ cos of x plus a into sin 2a whole divide by sin of x plus a whole dx। তাহলে প্রথমের পার্টটাতে কত থাকছে না, দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি এখানে cos 2a এটা আমার কনস্ট্যান্ট টার্ম, তাহলে cos 2a ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। তাহলে cos 2a ইন্টিগ্রেশন অফ শুধু থাকছে কত dx মাইনাস এখানেতে সাইন টু এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে সাইন টু এটা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের। তাহলে সাইন টু এ ইন্টিগ্রেশন অফ কস অফ এক্স প্লাস এ বাই সাইন অফ এক্স প্লাস এ, তার মানে আমি সেটাকে বলতে পারি কট অফ এক্স প্লাস এ হোল ডিএক্স। তাহলে প্রথমেরটার জন্য আমার কত হয়ে যাবে, কস টু এ ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে সেটা আমার হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে আমার কত হবে এক্স, তার মানে দ্যাট ইকুয়ালস টু আমি বলতে পারি এক্স ইন্টু কস টু এ মাইনাস সাইন টু এ আমার যেমন ছিল সাইন টু এ আমার কনস্ট্যান্ট টার্ম সাইন টু এ রইল, আর ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স দ্যাট ইকুয়ালস টু কি হয় লগ মড সাইন এক্স। তার মানে দ্যাট ইকুয়ালস টু বলতে পারি লগ মড সাইন এক্স মানে কত সাইন অফ এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এটা আমার কি হবে, হোয়ার সি ইজ কনস্ট্যান্ট। Sum number 39. Integration of sin 2x by sin square x plus 1
ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস 3 হোল ডিএক্স। এটাও একটা ইম্পর্টেন্ট সাম। এইটা আমাকে দিয়েছে কোনটা না, এটা দিয়েছে পার্শিয়াল ফ্র্যাকশনসের সাম। পার্শিয়াল ফ্র্যাকশনসের সাম ইন টার্মস অফ ট্রিগোনোমেট্রি। কারণ কি সাইন 2x এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমার সাইন 2x আমার আসবে। তাহলে সেই জন্যে আমি কী করি, সরি সাইন স্কোয়ার এক্সের যদি আমি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে আমার সাইন স্কোয়ার এক্স সাইন 2x আসবে। তাহলে সেখানেতে আমরা কি করব না, লেট আমরা পুট করে নিচ্ছি সাইন স্কোয়ার এক্স দ্যাট ইকুয়ালস টু জেড। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যাবে, 2 সাইন এক্স, সাইন স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে 2 সাইন এক্স ইন্টু সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কস এক্স, চেন রুল। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমার কী হয়ে যাবে, ডিজেড ডিএক্স। তাহলে 2 সাইন এক্স কস এক্স দ্যাট মিনস আমি কত বলতে পারি, দ্যাট মিনস আমি বলতে পারি সাইন 2x। তাহলে সাইন 2x ডিএক্স দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে গেল, ডিজেড। কেন না, ফর্মুলা আমার কি বলছে, 2 সাইন এক্স ইন্টু কস এক্স দ্যাট ইকুয়ালস টু সাইন 2x। তাহলে আমার ইন্টিগ্রেশনটা কত হয়ে যাচ্ছে না, ইন্টিগ্রেশন অফ সাইন 2x dx ছিল, দ্যাট মিনস ডিজেড ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স প্লাস 1 দ্যাট মিনস জেড প্লাস 1 ইন্টু কত বলতে পারি, জেড প্লাস 3। তাহলে এটা আমার পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে আবার কি করবো, লেট 1 বাই জেড প্লাস 1 ইন্টু জেড প্লাস 3 দ্যাট ইকুয়ালস টু আমরা ধরে নেব কি এ বাই জেড প্লাস 1 প্লাস বি বাই জেড প্লাস 3। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি যদি রাইট হ্যান্ডের আমি যদি কী করি এলসিএম নিই, তাহলে রাইট হ্যান্ডের এলসিএম নিলে কত হয়ে যাবে, জেড প্লাস 1 ইন্টু জেড প্লাস 3। তাহলে আমার এ ইন্টু কত হয়ে যাবে, এ ইন্টু এখানে তো হয়ে যাচ্ছে জেড প্লাস 3 প্লাস বি ইন্টু জেড প্লাস 1। আর লেফট হ্যান্ড কত থাকছে, লেফট হ্যান্ড আমার যা ছিল তাই 1 বাই জেড প্লাস 1 ইন্টু জেড প্লাস 3। তাহলে এখানে জেড প্লাস 3 জেড প্লাস 1, এখানে জেড প্লাস 1 জেড প্লাস 3 ক্যান্সেল আউট। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, দ্যাট ইমপ্লাইজ 1 ইকুয়ালস টু কত থাকছে, এ বাই সরি এ ইন্টু জেড প্লাস 3 প্লাস বি ইন্টু জেড প্লাস 1। তাহলে এখানেতে নাও পুটিং জেড ইকুয়ালস টু 1, তাহলে জেড ইকুয়ালস টু মাইনাস 1, পুটিং জেড ইকুয়ালস টু কত করবো, জেড ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে মাইনাস 1 যদি আমি পুট করি তাহলে আমার কোন পার্টটা জিরো হয়ে যাবে, তাহলে মাইনাস 1 যদি পুট করে দিই তাহলে হচ্ছে আমার বি এর পার্টটা জিরো। তাহলে মাইনাস 1 পুট করলে লেফট হ্যান্ডে হচ্ছে 1, তাহলে মাইনাস 1 প্লাস 3 মানে দ্যাট ইকুয়ালস হয়ে যাচ্ছে কত, টোয়াইসে। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, 1/2 দ্যাট ইকুয়ালস হচ্ছে এ। আবার কি করব, পুটিং জেড ইকুয়ালস টু মাইনাস 3, তাহলে জেড ইকুয়ালস টু মাইনাস 3 পুট করলে এ পার্টটা জিরো, তাহলে লেফট হ্যান্ডে আমার কত থাকছে 1 দ্যাট ইকুয়ালস টু বি এর ভ্যালু, এখানে জেড এর ভ্যালু মাইনাস 3 পুট করলে মাইনাস 3 প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2। তার মানে দ্যাট ইমপ্লাইজ মাইনাস 1/2 দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমার ডি। তাহলে ইন্টিগ্রেশন অফ, therefore integration of dz by z plus 3 into z plus 1 that equals to আমরা কত বলতে পারি না, ইন্টিগ্রেশন অফ 1/2 dz বাই এর ভ্যালু কত ছিল, এ বাই কত ধরেছিলাম z প্লাস 1, তার মানে বাই z প্লাস 1 প্লাস বি এর ভ্যালু, বি এর ভ্যালু কত, মাইনাস 1/2 ডিজেড
ডিভাইড বাই কত হয়ে যাবে না জেড প্লাস থ্রি। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, এখানে 1/2টা কনস্ট্যান্ট টার্ম, 1/2টা বাইরে বের করে দেবো, ইন্টিগ্রেশন অফ ডি অফ এটাকে লিখতে পারি জেড প্লাস ওয়ান ডিভাইড বাই কত হয়ে যাবে জেড প্লাস ওয়ান। আর এখানেতে আমি কত বের করে দেবো -1/2 বাইরে বের করে দেবো, ইন্টিগ্রেশন অফ কত হয়ে যাবে ডি অফ জেড প্লাস থ্রি ডিভাইড বাই জেড প্লাস থ্রি। ডিজেডটাকে আমি এই ফর্মে লিখতে পারি। তাহলে আমার কী হয়ে গেল না ডিজেড বাই জেড একটা হচ্ছে, এটাও আমার ডিজেড বাই জেড। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, তাহলে দ্যাট ইকালস টু বলতে পারি 1/2 লগ মড জেড প্লাস ওয়ান মাইনাস 1/2 log mod z plus 3 plus c where c is constant. তাহলে এবারে আমার জেডের এটা আমি লগের ফর্মে আবার অ্যাপ্লাই করতে পারি। তার মানে দ্যাট ইকালস টু 1/2 যদি কমন নিয়ে নিই তাহলে এটাকে আমি লিখতে পারি লগ মড জেড প্লাস ওয়ান বাই জেড প্লাস থ্রি প্লাস সি। কেন না আমার ফর্ম আছে লগ এ মাইনাস লগ বি, দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি লগ অফ এ বাই বি। তাহলে পুটিং জেড ইকালস টু সাইন স্কোয়ার এক্স we get তাহলে কত হয়ে যাবে না দ্যাট ইকালস টু হয়ে গেল 1/2 লগ মড সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স প্লাস থ্রি প্লাস সি। আমি মাঝখানে একটা সাম মিস করে গেছি, সেটা আমি পরে করবো, সেটা হচ্ছে সাম নাম্বার 34টা আমি মিস করে গেছি। সাম নাম্বার 34টা যদি আমি করে নিই এখন, সাম নাম্বার 34 কি বলেছে না ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। এটা আমার পার্সিয়াল ফ্র্যাকশন সেট ফর্ম আছে। পার্সিয়াল ফ্র্যাকশন সেট কোন ফর্মটা আছে না সেটা আমি যদি লিখি একটা লিনিয়ার আর একটা কোয়াড্রেটিক আমার এখানেতে মিক্সড আছে। তাহলে লিনিয়ার আর কোয়াড্রেটিক যদি আমার মিক্স থাকে তখন সেটা আমার ফর্মটা একটু চেঞ্জ হয়। তাহলে লেট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্যাট ইকালস টু আমরা কী ধরবো না এ বাই যেটা লিনিয়ার আছে সেটা এক্স প্লাস টু প্লাস বি এক্স প্লাস সি ডিভাইড বাই যেটা কোয়াড্রেটিক আছে সেটা কোয়াড্রেটিক কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে নেক্সট কাজ কি না নেক্সট কাজ যদি আমি এলসিএম করি এখানতে, তাহলে এলসিএম করলে আমি কত পাবো, এলসিএম হয়ে যাবে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে মানে এটা আমি কি বলতে পারি এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডিএক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস টু। তাহলে আমার লেফট হ্যান্ডে কী ছিল, লেফট হ্যান্ড যেমন ছিল তেমনই থাকবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমার
ডিনোমিনেটার এই সাইডের ডিনোমিনেটার সাথে এই সাইডের ডিনোমিনেটার ক্যান্সেল আউট। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দ্যাট ইকালস টু আমি কত পাচ্ছি, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস dx plus c into x plus 2. তাহলে now x equals to putting x equals to minus 2, তাহলে আমার কোন পার্টটা জিরো হয়ে যাবে, মাইনাস টু পার্ট করলে এই পুরো পার্টটা আমার জিরো হয়ে যাবে, কারণ কি মাইনাস টু আর প্লাস টু দ্যাট মিনস জিরো, তার মানে ডিএক্স প্লাস সি ইন্টু জিরো মানে পুরোটাই জিরো হয়ে যাবে। তার মানে সেটা যদি করি তাহলে আমি কত পাবো, মাইনাস টু তার হোল স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে ফোর, মাইনাস টু প্লাস ওয়ান দ্যাট ইকালস টু মাইনাস টু হোল স্কোয়ার মানে ফোর প্লাস ওয়ান ফাইভ, তার মানে ফাইভ এ। তাহলে ফোর প্লাস ওয়ান ফাইভ, ফাইভ মাইনাস টু দ্যাট মিনস হয়ে যাচ্ছে কত, ফাইভ মাইনাস টু মানে থ্রি, তাহলে থ্রি ইকালস টু আমি বলতে পারি ফাইভ এ। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি কি বলতে পারি, দ্যাট ইমপ্লাইজ থ্রি বাই ফাইভ দ্যাট ইকালস টু এ। এটা একটা ভ্যালু পেল। এবারে যদি আমি পুট করি পুটিং এক্স ইকালস টু জিরো, তাহলে পুটিং এক্স ইকালস টু জিরো করলে আমার কোন পার্টটা জিরো হয়ে যাবে না, বিটা আমার জিরো হবে আর এর ভ্যালু একটা পাবো, তার মানে লেফট হ্যান্ডে আমার কত থাকবে ওয়ান দ্যাট ইকালস টু এ প্লাস কত থাকবে টু সি, তাহলে এর ভ্যালু কত থ্রি বাই ফাইভ, তাহলে ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ দ্যাট ইকালস টু টু সি, তাহলে ফাইভ মাইনাস থ্রি মানে কত হবে টু, তাহলে টু বাই ফাইভ দ্যাট ইকালস টু টু সি, তাহলে এখানে টু আর টু ক্যান্সেল আউট হয়ে গেলে তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি ওয়ান বাই ফাইভ দ্যাট ইকালস টু সি। নাও এবারে আমি যেটা করব, কম্পেয়ারিং বোথ সাইডের স্কোয়ার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি লেফট হ্যান্ডে দেখি, লেফট হ্যান্ডে আমার কি আছে শুধু ওয়ান দ্যাট ইকালস টু, রাইট হ্যান্ডে যদি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট করি, যদি এটা মাল্টিপ্লিকেশন করি হবে এ এক্স স্কোয়ার, তাহলে আমার এ আসবে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, আর এটা ডিএক্স ইন্টু এক্স যদি করি তাহলে আমার এক্স স্কোয়ার আসবে, তার মানে বি এক্স স্কোয়ার, তার মানে এ প্লাস বি, তার মানে ওয়ান মাইনাস এর ভ্যালু কত আছে না, আমি এর ভ্যালু পেয়েছি থ্রি বাই ফাইভ, তাহলে ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ দ্যাট ইকালস টু হবে বি, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, ফাইভ মাইনাস থ্রি দ্যাট মিনস হচ্ছে টু বাই ফাইভ দ্যাট ইকালস টু আমার বি। তাহলে আমার ইন্টিগ্রালটা কত হয়ে গেল, তাহলে এ বি সি তিনটে কনস্ট্যান্টের ভ্যালু আমি পেয়ে গেছি, তার মানে সেই ওয়াইজ আমি যদি অ্যারেঞ্জ করি ইন্টিগ্রালটা, তাহলে ইন্টিগ্রালটা কী ছিল, ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল ডিএক্স, তাহলে দ্যাট ইকালস টু আমি এটাকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ এ বাই দ্যাট মিনস থ্রি বাই ফাইভ ডিএক্স বাই এক্স প্লাস টু প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স দ্যাট মিনস টু বাই ফাইভ এক্স প্লাস সি দ্যাট মিনস ওয়ান বাই ফাইভ হোল ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে তো আমার থ্রি বাই ফাইভটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে থ্রি বাই ফাইভটা আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কত লিখতে পারি, এটা এক্স প্লাস টু প্লাস এটাকে আমি কি করতে পারি না, এখান থেকে আমি ওয়ান বাই ফাইভটা টু বাই ফাইভ এক্স, তার মানে ইন্টিগ্রেশন অফ পার্টে পার্টে আমি লিখব টু বাই ফাইভ এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স প্লাস ওয়ান বাই ফাইভ, তার মানে ওয়ান বাই ফাইভটাকে আমি কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দ্যাট ইকালস টু এটা হয়ে গেল থ্রি বাই ফাইভ ইন্টিগ্রেশন অফ ডি অফ আমি লিখতে পারি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স প্লাস টু, তার মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এখান থেকে আমি কত বাইরে বের করে দেবো, ওয়ান বাই ফাইভ বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ
2x, 2xটা কি আমি কি লিখতে পারি, ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি আমি করি, তার মানে সেটা কত হয়ে যাবে, 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 1/5 ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্রথমেরটার জন্য কত হয়ে যাবে না, 3/5 লগ মড এক্স প্লাস টু প্লাস 1/5 লগ মড এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 1/5 ইন্টু 1/a, দ্যাট মিনস 1 tan ইনভার্স x বাই a, দ্যাট মিনস হচ্ছে x প্লাস c, where c is constant. Sum number 40. Sum number 40 তে আবার prove that দিয়েছে, prove that integration a to b fx dx that equals to integration a to b f of a plus b minus x dx. Hence evaluate integration of pi by 6 to pi by 3 dx by 1 plus root tan x. তাহলে আগে যেটা প্রুফ দ্যাট দিয়েছে সেটাকে সলভ করি। তাহলে এটাকে সলভ করতে গেলেও সেই 30 তে যেরকম মেথড অ্যাপ্লাই করেছিলাম সেই মেথডই অ্যাপ্লাই করব। তাহলে ইন্টিগ্রেশন a to b fx dx, লেট আমরা ধরে নিচ্ছি x ইকালস টু a প্লাস b মাইনাস জেড। তাহলে যদি এটা ডিফারেন্সিয়েশন করি তার মানে আমি এখান থেকে কী পাবো, dx দ্যাট ইকালস টু মাইনাস dz। যেহেতু এটা ডিফিনাইট ইন্টিগ্রাল তাহলে হচ্ছে আমার লিমিটগুলোও চেঞ্জ করতে হবে। তাহলে হোয়েন x equals to a then z equals to আমি কত বলতে পারি, z equals to b, আর when x equals to b then z equals to আমি কত বলতে পারি, z equals to a। তাহলে এখন আমার ইন্টিগ্রালটা কত হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন অফ b to a f of a plus b minus z whole into minus dz। তাহলে এই মাইনাস সাইনটা যদি আমি বাইরে বের করে দিই তাহলে আমার কত হয়ে যাবে না, মাইনাস অফ ইন্টিগ্রেশন বি টু এ এফ অফ এ প্লাস বি মাইনাস জেড ডিজেড। তাহলে এখানে আমি আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করবো, জাস্ট লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে দেবো। লিমিটটাকে ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস সাইন আসবে, তাহলে এই সাইনটা প্লাস হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস জেড ডিজেড। কারণ কি, কোন প্রপার্টি ইউজ করলাম, সিন্স ইন্টিগ্রেশন অফ এ টু বি fx dx that equals to minus of integration b to a fx dx.
তাহলে এবারে এটা কি আমরা কি লিখতে পারি না, যেহেতু আমার ডেফিনাইট ইন্টিগ্রাল ইন্ডিপেন্ডেন্ট অফ ভ্যারিয়েবলস, তার মানে এটাকে আমি কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ a টু b f অফ a প্লাস b মাইনাস x dx। কারণ সিন্স a টু b fx dx দ্যাট ইকালস টু বলতে পারি ইন্টিগ্রেশন অফ a টু b f অফ z dz। তাহলে এটাই হয়ে গেল আমার কি, যেটা রিকোয়ার্ড টু প্রুফ ছিল। তাই তাহলে দেয়ারফর আমি কি লিখতে পারি, দেয়ারফর ইন্টিগ্রেশন অফ a টু b fx dx that equals to integration of a to b f of a plus b minus x dx। এবারে যেটা এভালুয়েশন করতে বলেছিল সেটা ইউজিং দ্য প্রপার্টি a to b fx dx that equals to integration of a to b f of a plus b minus x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই 1 প্লাস রুট tan x। তাহলে এটাকে যদি আমি করতে চাই, তার মানে আমি লেট i ইকালস টু আমি এটা ধরে নেব। তাহলে দ্যাট ইকালস টু এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিতে পারি। তার মানে দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন অফ পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই 1টাকে আমি 1 রাখলাম, tan xটাকে ইন টার্মস অফ সাইন আর কসে ব্রেক করে দিলাম। তাহলে আন্ডার রুট অফ সাইন এক্স বাই আন্ডার রুট অফ কস এক্স। দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন অফ পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই, এটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস আন্ডার রুট অফ সাইন এক্স বাই আন্ডার রুট অফ কস এক্স। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না, দ্যাট ইকালস টু ইন্টিগ্রেশন অফ পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই, নিচে যদি আমি এলসিএম নিই তাহলে কত হয়ে যাবে, আন্ডার রুট অফ কস এক্স প্লাস আন্ডার রুট অফ সাইন এক্স হোল ডিভাইড বাই আন্ডার রুট অফ কস এক্স। তাহলে এই ডিনোমিনেটারের কস এক্সটা আমার কোথায় চলে যাবে, নিউমিনেটারে চলে যাবে। তার মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই, সরি তাহলে এই রুট কস এক্সটা আমি নিউমিনেটরে লিখতে পারি। তাহলে আন্ডার রুট অফ কস এক্স ডিএক্স ডিভাইড বাই আন্ডার রুট অফ cos x প্লাস আন্ডার রুট অফ সাইন এক্স। এবারে আমি প্রপার্টি ইউজ করবো। তাহলে এটা আমার i ইকালস টু আমার এটা চলছে। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত লিখতে পারি, দ্যাট ইকালস টু লিখতে পারি ইন্টিগ্রেশন অফ পাই বাই 6 টু পাই বাই 3 রুট cos x প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, আন্ডার রুট অফ cos অফ পাই বাই 6 প্লাস পাই বাই 3 মাইনাস এক্স ডিএক্স ডিভাইড বাই আন্ডার রুট অফ cos of pi by 6 plus pi by 3 minus x plus sin of, sorry, under root sin of pi by 6 plus pi by 3 minus x।
কেন না, আমার যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম। কোন প্রপার্টি না, ইন্টিগ্রেশন অফ a to b fx dx that equals to integration of a to b f of a plus b minus x whole dx। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি, দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ π/6 to π/3 আন্ডার রুট অফ কস অফ π/6 প্লাস π/3, দ্যাট মিনস হচ্ছে আমার কত হবে π/2। তাহলে আন্ডার রুট অফ কত হয়ে যাচ্ছে, আন্ডার রুট অফ কস অফ π/2 মাইনাস এক্স ডিএক্স ডিভাইড বাই under root of cos of π/2 minus x plus under root of sin of π/2 minus x। আচ্ছা, উপরে যেটা আমি পেয়েছিলাম আই ধরেছিলাম, সেটাকে আমি কত নম্বর ইকুয়েশন ধরে নিচ্ছি, না এটাকে হচ্ছে আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিচ্ছি। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি, না দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ π/6 to π/3 cos of under root of π/2 minus x, দ্যাট মিনস হচ্ছে কত হয়ে যাবে cos of π/2 minus x, দ্যাট ইকুয়ালস টু root sin x dx ডিভাইড বাই cos of π/2 minus x মানে কি বলতে পারি আন্ডার রুট অফ sin x প্লাস আন্ডার রুট অফ cos x। তাহলে এটাও আমি আই পেয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে আমি কত নম্বর ইকুয়েশন ধরে নিলাম, 2 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। তাহলে এবারে যদি আমি অ্যাডিং 1 প্লাস 2 করি, অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get I plus I, that means হচ্ছে আমার কত হয়ে যাবে 2i, that equals to integration of π/6 to π/3। তাহলে 1 আর 2 অ্যাড করলে নিউমিনেটর সাথে নিউমিনেটর অ্যাড করে নিলে কত হয়ে যাচ্ছে আন্ডার রুট অফ sin x প্লাস আন্ডার রুট অফ cos x ডিভাইড বাই আন্ডার রুট অফ sin x প্লাস আন্ডার রুট অফ cos x হোল dx। তাহলে বোথ নিউমিনেটর আর ডিনোমিনেটরে আমার সেমই আছে, তার মানে ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি কত বলতে পারি, দ্যাট ইমপ্লাইজ 2i দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ π/6 to π/3 dx। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি, না দ্যাট ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে x, লিমিট কি থাকবে, লিমিট থাকবে π/6 to π/3। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমি কত বলতে পারি, দ্যাট ইকুয়ালস টু π/6 মাইনাস π/3। তাহলে দ্যাট ইকুয়ালস টু কত হয়ে যাবে, এলসিএম হবে 6, 2π মাইনাস তার মানে π/6, তার মানে 2i দ্যাট ইকুয়ালস টু আমি কত পাচ্ছি π/6। তার মানে হুইচ মিনস i ইকুয়ালস টু কত হয়ে যাবে π/12। তাহলে এখানে পর্যন্ত টোটাল কতগুলো সাম হলো, না 40টা সাম হলো।